সুখ শান্তি বিয়ে। রাজা, আমি রাজা। আমার অনাথিনী মা বস্তির ভাঙা ঘরে ছেঁড়া কাতায় শুয়ে আমাকে আদর করত রাজা বলে। চায়ের দোকানে বাবুরা আমাকে রাজা বলে ব্যঙ্গ করে। এখনো আমার বাসে উঠে প্যাসেঞ্জাররা বলে সালা যেন রাজা গাড়ি চালাচ্ছে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে এই সমাজে অন্যায়কারীরা আমার নামে থানায় গিয়ে ডায়েরি লেখায়। আর আপনারা শিক্ষিত ভদ্রলোক হয়ে আমার অনাথিনী মা আমার বোনকে আমি তোমার হাতে তুলে দিতে চাই। ওকে গ্রহণ করে তোমরা সুখী হও। বেশ, তবে তাই হোক। আপনাদের সকলের ইচ্ছায় পূর্ণ হোক। সাক্ষী থাক মাথার উপরে নীল আকাশ, সাক্ষী থাক মা বসুন্ধরা, সাক্ষী থাক প্রকৃতির বাতাস। নাইবা বাজলো উলুধ্বনি শঙ্করধ্বনি, চিরাচরিত প্রহিত মন্ত্র, শালগ্রাম শিলার প্রয়োজন নেই। শুধু আমার রক্তে রাঙিয়ে দিলাম তোমার শুভ্র স্মৃতি। শপথ করলাম রক্ষা করব তোমার নারী ধর্ম। আজ থেকে তোমাকে আমি দিলাম আমার স্ত্রীর স্বীকৃতি। স্মৃতিতে আজ স্বামীর দেওয়া রক্ত সিঁদুর ওরে দেখ রে স্নেহের বন্টি আমার যায় রে স্বামীর ঘরে। স্মৃতিতে স্বামীর দেওয়া রক্ত সিঁদুর ওরে ডাকে স্নেহের বন্টি আমার যায় রে স্বামীর ঘরে। ডাকে স্নেহের বন্টি আমার যায় রে স্বামীর ঘরে। নাইবা থাকো সাক্ষী হয়ে অগ্নি নারায়ণ, সত্য এবং নিষ্ঠা সাক্ষী আমরা বন্ধন। নাইবা থাকো সাক্ষী হয়ে অগ্নি নারায়ণ, সত্য এবং নিষ্ঠা সাক্ষী আমরা ওরে সকল কাজে স্মরণ করো। ওরে সকল কাজে স্মরণ করো স্বামী দেবতারে। ডাকে স্নেহের বন্টি আমার যাই রে স্বামীর ঘরে। স্মৃতিতে স্বামীর দেওয়া রক্ত সিঁদুর ওরে ডাকে স্নেহের বন্টি আমার যাই রে স্বামীর ঘরে। ডাকে স্নেহের বন্টি আমার যায় রে স্বামীর ঘরে। সন্তানের কাছে খুশি হয়ে মানুষ যদি তাকে শ্রদ্ধা জানায়, আমি কেন তা মেনে নিতে পারছি না? কেন কেন আমার মন এত চঞ্চল হয়ে উঠেছে? সেদিন সাথীর বিপদের কথা বলে যে তাকে ডেকে নিয়ে গেল পঞ্চগ্রামে, সেটা কি তবে চক্রান্ত? রাজা, আমার রাজা।
আসুন, আনন্দের খবর, মজার খবর, জোর খবর। কি খবর রতন? আসছে। কে আসছে? কে আসছে সেটাই তো দেখবেন, আগে আসুন। রতন, বাপ রে বাপ, ছেলে বুড়ো লোকজন সবাই ভিড় করে দেখছে, মন খুলে হাঁটছে আর বলছে, কি বলছে? বলছে রাজাদা বলেই মাথা উঁচু করে এমন কাজ করতে পেরেছে। রতন! অন্য কেউ হলে পরে চিন্তা করবেন মাসিমা, কি খবর পরে চিন্তা করবেন, আগে ঘরের লোককে বরণ করে ঘরে তুলবেন। আসুন। ঘরের লক্ষ্মী বরণ। সত্যি মাসিমা, রাজাদার পাশে বৌদি মনেকে দেখে মনে হচ্ছে যেন রামের পাশে সীতা। রামের পাশে সীতা, রাজার পাশে কি হলো মাসিমা, কি হলো? না না, কিছুই হয়নি রতনে, কিছুই হয়নি। তুমি যাও, যা ভালো বোঝো তাই করো। আমি ঠাকুর ঘরে যাই, আমি ঠাকুর ঘরে যাই। ওগো ঠাকুর, আমার রাজার তুমি মঙ্গল করো, আমার রাজার তুমি মঙ্গল। মাসিমা, মাসিমা! যা বাবা, এত বড় আনন্দের সংবাদ শুনেও মাসিমা কোনো বিষণ্ণ মনে ঠাকুর ঘরে চলে গেলেন। ও বুঝতে পেরেছি, রাজাদের উপর অভিমান করেছে। ঠিক আছে, আগে বর কনেকে ঘরে তুলি, তারপর দেখবো আমে দুদি মেশে কিনা। अरे रतन बेटा, इतना हंसता क्यों? খুশির খবর, আনন্দের খবর, জোর খবর। क्या खबर? রাজাদা আসছে, সঙ্গে তার বউ। क्या बात? राजा बेटा शादी करी আছে করেছে মানে বৌদি মনেকে সঙ্গে করে নিয়েই তো আসছে। अरे ওই তো মেয়েরা জয় ধরে দিচ্ছে, শান বাজাচ্ছে। हे अल्लाह, ये क्या समाचार? लेकिन बहन को तो बहन, अरे बहन, কোথায় যাচ্ছেন गोसल करते। মামু? আরে আরে বেটা, গোসল করে আমি নয়া ড্রেস করি, আমি ফিন আছে এই ড্রেসে আমি আমার বেটার বই সামনে কেমন করে যাব? গোসল করে নয়া ড্রেস আমি এক করে আসছি। তার আর কোনো প্রয়োজন নেই মামা, আপনি আমাদের আশীর্বাদ করুন। আরে রাজা বেটা, এই যে আসমানের চাঁদ, খোদার দরবারে দোয়া মাঙি তোমাদের জান যেন সুখ শান্তিতে ভরিয়ে দেন। আচ্ছা মামা, মাকে দেখছি না কেন? মা কোথায় গেল? বিয়ের সংবাদ শুনে মাসিমা গেছেন মন্দিরে পুজো দিতে। ঘাবড়া মান বেটা, বই নেকো নিয়েছে, তোমাদের দোয়া ভরিয়ে দেখবে। রতন, রাজাদা, তুমি আমাদের রাজা, আমি তোমার প্রজা। এই প্রজার ডাক করুণাময় ঈশ্বরের কানে পৌঁছবে কিনা আমি জানি না রাজাদা, তবে প্রার্থনা করছি তোমাদের তোমাদের দাম্পত্য জীবন যেন সুখে শান্তিতে ভরিয়ে রাখেন, ভরিয়ে রাখেন। আয় রাজা বেটা, আম্মাকে নিয়ে ঘরে আয়, আমি এখন কোথায় চললেন? গোসল করে মসজিদে যাব। বাবা। খোদার দরবারে আরজ করে বলবো, হে খোদা, আমার বেটা বেটি যেন লাইলা মজনু মাফিক প্রেম মোহব্বতে জিন্দা থাকে, খুশি থাকে, খুশি থাকে। সাথী, বলো। রাজকন্যা তুমি, আমাকে আপন করে কাছে পেতে গিয়ে কত কিছুই না তুমি হারালে। তুমি কি পারবে এখানে থেকে জীবন কাটাতে? এতে না পারার কি আছে? এরাও তো মানুষ। মানুষে মানুষে বিভেদ প্রচুর। মানুষকে ভালোবাসলে বিভেদ কমে যাবে। সাথী, তোমার আশীর্বাদ আর ভালোবাসায় প্রেরণা পেলে ওদের ওদের জীবনের অন্ধকার দূর করবার চেষ্টা করব। সাথী, মায়ের সেবা আর এই সংসারের কাজ সেরে অবসর সময়ে নিরক্ষর মানুষদের আমি স্বাক্ষর করাবো। তা যদি পারো সাথী, তাহলে দেখবে এই বস্তিতে বাস করেও কত শান্তি। ওই নাকে সর্দি ধরা ছেলেগুলো, না খেতে পেয়ে শুকে কঙ্কাল সর হয়ে যাওয়া মানুষগুলো তোমার কত আপন। যে রাজা রাজত্বের সর্বোচ্চ নায়ক হচ্ছে আমার স্বামী, তার প্রজাদের অভাব থাকলেও তারা অসুখী হবে কেন? সাথী, পরম স্নেহ কাছে টেনে নিলে তাদের ব্যবহার মধুর হতে বাধ্য। সাথী, বলো। এমনি করে ভালোবেসে এই সংসারের সমস্ত দুঃখ দুর্দশাকে দূরে সরিয়ে ওই মানুষগুলোকে আপন করে নিয়ে তুমি তোমার জীবন চলার পথ চলতে পারবে তো? নিশ্চয়ই পারবো। তোমার আশীর্বাদ আর ভালোবাসায় প্রেরণা পেলে আমি সব কিছু মুখ বুঝে সহ্য করে নেব। সাথী, এ জীবন
তুমি শুধু ভালোবাসা দিও ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়েও চোখ ভরে দেখেছি, অন্তরে রেখেছি, আরো চাওয়ার পাওয়া রয়েছে বাকি। জানে বলে জেনেছি, প্রাণ বলে মেনেছি, মন বলে তুমি যে তার চেয়েও দামি। তোমাকে চেয়েছি, তোমাকে পেয়েছি, নতুন জীবন যেন পেয়েছি আমি। ভালোবাসা দিও ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। আচ্ছা সাথী, মা সেই কখন গেছে মন্দিরে পুজো দিতে, কিন্তু এখনো ফিরছে না কেন বলো তো? ঠাকুরের কাছে প্রার্থনা জানাতে তো দেরি হতেই পারে, এতে ভাবনার কি আছে? চলো না, মা যে মন্দিরে গেছে আমরাও সেই মন্দিরে যাই, ঠাকুরকে প্রণাম জানিয়ে আসি। হ্যাঁ তাই চলো। তাই তার আর প্রয়োজন নেই। মা, কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। সাথী, আমার মা। না, প্রণামে প্রয়োজন নেই। মা, কেন মা? আমার অপরাধ? আপনি বিশ্বাস করুন মা, যে বিপদে আমি পড়েছিলাম সে বিপদ তো তোমাদেরই সৃষ্টি। মা, কি বলছেন মা? মা, মা গো, তুমি বিশ্বাস করো মা, সাথীর বিপদের কথা শুনে আমি নিজেকে স্থির রাখতে পারিনি। কি করে পারবি? ও যে তোর মাথা খেয়েছে রূপের মায় ভুলিয়ে। মা, ও মা, ওকে দোষারোপ করবার আগে আমার কথাগুলো তুমি ভালো করে শোনো মা। শিশুকাল থেকে যাকে সত্য কথা বলতে, সৎ পথে চলতে শিখেছো অন্যায়ের প্রতিবাদ করতে, অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ে আমি কি কোনো অপরাধ করেছি মা? এই সেই পুলিশ অফিসারের বোন যাকে আমি একদিন লম্পট অসীম সিংহের হাত থেকে রক্ষা করেছিলাম। আবার আমি পঞ্চগ্রামে গিয়ে শুনি ওই জায়গাতে বললাম ঘোষালের মন জয় করে অসীম সিংহ তার মেয়ের গলায় মালা পরিয়ে তার জীবনটাকে মরুভূমি করে দিতে চাইছে। তাই তোমার অনুমতি না নিয়ে তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে আমি যদি অন্যায় করে থাকি, সে অপরাধ তো আমার মাগো। পঞ্চগ্রামের জমিদার জগৎ বল্লভ ঘোষালের মেয়েকে তুই মা, কি হলো মা? কথা বলো মা, কি হয়েছে? কথা বলো। কথা বলার ভাষা আমার হারিয়ে গেছে। মা! তখন না বুঝলেও এখন আমি বেশ বুঝতে পারছি কেন তুই পঞ্চগ্রামে যাওয়ার জন্য এত ছটফট করতিস। ও